হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে মেহমান আসবে বাসায়, তাই অনেক রান্না বান্না হবে, আপনাদের সাথে সব শেয়ার করব। তো এখানে আমি রোস্ট করে নিচ্ছি। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এখন, নিয়ে তারপরে জাল করা দুধ দিয়ে দিব। তো এখানে জাল করা দুধ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর এখানে হচ্ছে পোলাও রান্না করতেছি, আদা আর পেঁয়াজ দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। চালটা যত ভাজা হবে ততই পোলাওটা সুন্দর হয়, জর্জরা হয়। তো আমি ভালো করে কিন্তু চালটা ভেজে নিয়ে নিছি। আর এখন হচ্ছে ফুটন্ত গরম পানি চালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। তো আমি পোলাওর মধ্যে দুধ ইউজ করছি, তো ভিডিও করতে পারি নাই। তো দেখেন পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি এখন আর একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। পোলাওটা ভালো করে চালটা আরও ফুটবে। আর এখন হচ্ছে গরুর মাংস বসিয়ে দিলাম। তো গরুর মাংসটাও কিন্তু গরম হয়ে গেছে। তো কালারটা কিন্তু জোস, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন মেহমানদের জন্য কি কি রান্না করলাম, তো আমি এখন ফাইনালটা দেখাবো। সব ভিডিও করতে পারি না, কারণ মেহমান চলে আসছে তাড়াহুড়া, তাই রান্না বান্না করতে হয়েছে তাড়াহুড়া করে। তো এখানে কই মাছের পেঁয়াজু করা হয়েছে। এখানে হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে কই মাছটা ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে ছোট ছোট চিংড়ি দিয়ে আলু রান্না করা হয়েছে, চিংড়ির ভাজি করা হয়েছে। আর এখানে হচ্ছে শাপলা মাছের বোনা। আর এখানে হচ্ছে লাউ চিংড়ির তরকারি। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা করা হয়েছে। আর এখানে লেবু, তারপরে সালাদ করা হয়েছে। আর এখানে হচ্ছে দেশি মুরগির বোনা, গরুর মাংস, তারপরে হচ্ছে পোলাও। এতে দেখেন পোলাওটা কত সুন্দর হয়েছে, কিন্তু ভিডিওতে এত সুন্দর বোঝা যাচ্ছে না, কেমন যেন ঝাপসা ঝাপসা আসতেছে ক্যামেরার কারণে হয়তো। আর এখানে হচ্ছে রোস্ট। তো আলহামদুলিল্লাহ। আর 2 ডেক ভাত রান্না করা হয়েছে মেহমানদের জন্য। তো এই ছিল আজকের মেহমানদের আয়োজন। কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।